Good morning everyone, welcome back to my channel to another new vlog. So সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি। চুল ফুলের খুব খারাপ অবস্থা, কিন্তু সময় নেই, এভাবেই যেতে হবে। এসে স্নান করব, তো বানাবো চিলি চিকেন। এখনই ম্যারিনেট করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিদিকে বললাম তুমি ভাজতে থাকো, তুমি ভাজাটাও দেখিয়ে দিয়ে যেতে হবে। শি হ্যাজ নেভার মেড চিলি চিকেন, তো ওটা দিদিকে দেখিয়ে দেব, দিদি ভেজে রাখবে, এসে রান্না করব। কালকে যেরকমটা বললাম, যাচ্ছি এখন জলপাই মোড়ে আমার সিমটার জন্য, তো ওখানটাই যেতে হবে, কারণ কিছু করার নেই। আর খুব গরম লাগছে, তাও রেডি হই আর তারপরে বেরোবো। তো এই যে এখন টোটোতে আমরা যাচ্ছি ওই সিমটা পাল্টাতে, পাল্টাতে না, ফিজিক্যাল সিম দিতে জলপাই মোড়ে। রাস্তায় তো একটা কথাও বলা যায় না, এত গাড়ির আওয়াজ, এত প্যাক। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে হয়ে গেল অ্যাট লাস্ট জিওর কাজ। জলপাই মোড়ে চিপস মাজা কিনলাম, এখন যাব বাড়ি। তো এসে জামা কাপড় ছেড়ে আর সময় হয়নি ব্লগ কিছু করার বা ভিডিও করার। তো জাস্ট রান্নাটা মানে এখনো কমপ্লিটের দিকে, এখনো কমপ্লিট হয়নি। বাইরে এক্সট্রিম রোদ, তো কাজ তো ছিল 2 মিনিটের, কিন্তু আসা যাওয়াতেই যা সময় লেগে গেল। জলপাই মোড় এই সময়টাতে এত ট্রাফিক থাকে, আর আজকে মা আসছে, মা আর মাম্মা আসছে, তো সন্ধেবেলা ওই জন্য ওই কাজটা রাখিনি, এই বেলায় করে নিলাম। আর শানুও আমার সাথে একবারে বাড়ি ঢুকে গেছে। এই যে গুটুপুটুরির সাথে খেলু দিচ্ছে, গুটুপুটুরিকে খেলু দিচ্ছে না, আদৌ করছে। আর উনি অলমোস্ট ঘুমিয়ে পড়ছে। তো এই হচ্ছে আপডেট। আর কি বলবো, কালকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাকে। আমার ওয়েডিংয়ের যে ব্লগটা 4 মিনিটের, ওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে প্রত্যেকে আমার ফেসবুকের ডিএম, ইনস্টাগ্রামের ডিএম, যারা ইউটিউবেই দেখেছে কিন্তু ওখানটায় মেসেজ করেছে, সো থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। আমার নিজেরও ওই ভিডিওটা সাংঘাতিক প্রিয়, খুবই প্রিয়, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। গুল্লু ওই যে স্পিক করে দে হ্যাঁ স্পিক করো গুল্লু, ওই যে ডাকছে তোমাকে, স্পিক করো, স্পিক। গুল্লু সিসিটিভিটাকে যাই না কি ভাবে, শানু এখান থেকে বলে গুল্লুকে ডাকছে, আর ওখান থেকে করে বউ 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 করে। শানু বলছে 1 নম্বরের বধূ, আয় গায় বধুরাম, এই যে বউ বউ করে টরে। তোমার মধ্যে সিম্পল কেউ না বাবা, তুমি দারুণ সত্যি। ব্লগে আমাকে সবাই জিজ্ঞেস করছে তুই কি সারাদিন ফোন নিয়ে থাকিস? কে তুই কে কেন কোথায় তোকে সবসময় যতবার দেখা গেছে ফোন নিয়েই দেখা গেছে। এখন যাব খেতে, আমার খাওয়ার কোনো ইচ্ছেই নেই, যার জন্য খিদে পেয়ে গেছে। गौर से देखो इस चेहरे को जो बात नहीं करता। আমার গুচ্ছু দেখে দেখো, গুচ্ছুকে দেখো, গুচ্ছুও ক্যামেরার সামনে আসে না, এই ছেলেটাও ক্যামেরার সামনে আসে না। আমার বাড়িতে দুটো ছেলে ক্যামেরার সামনে আসে না, ওরা লজ্জা পায়। তো এই যে আজকে লাঞ্চ, ডাল, আলু ভাজা আর চিলি চিকেন। এই ছেলেটা চাইনিজই হয়ে যাবে এরপরে, শুধু ওর চিলি পনির আসলেও চিলি পনির, চিকেন আসলেও চিলি চিকেন, ডাল আলু ভাজা, এটা তো পুরো বাঙালি আইটেম। আর আমি সব এগুলো, ডালটা খাচ্ছি না, চিলি চিকেন হয়তো খাবো 1-2 পিস, রুটি খাচ্ছি। চিকেনটা সবারই খুব প্রিয়, ওই জন্য এখানে দুটো ছোটো ছোটো টিফিন বক্সে বাবার জন্য তানুর জন্য বেড়ে রাখলাম। এটা মায়ের, আর এটা উনি বললো আমার জন্য আলাদা করে রেখে দিলাম। এখন উনি যাচ্ছে শুশু করতে, শুশু করতে যাচ্ছিল না কি পেয়েছো? এরকম ওর একটা মিল্ক বোন রেখে দেয় ওর চকলেট ইসের মধ্যে, খেলনার মধ্যে, তারপর ওটা রেখে দেয়, ওকে বলে না।
এই যে ও এখন হঠাৎ করে সেটা পেয়েছে, খুব খুশি আর খুব খুশি। মামা এই যে তুমি একটা চকো পেয়ে গেছো, খেয়েছো? আরো আছে নাকি শানুকে জিজ্ঞেস করো, শানুর কাছে আর চকলেট আছে নাকি জিজ্ঞেস করো। ওই যে জিজ্ঞেস না করতে নেই, গেছে। আমার কাছে নেই বাবা এখন। তুমি আমার কাছে আসো, ব্রাউনির মধ্যে আছে। আর এই ব্রাউনির এইটা সোয়েটারের ভেতরে লুকিয়ে রাখে শানু। আচ্ছা হঠাৎ করে কিভাবে মনে হলো? ঘুমাচ্ছিল, এখন আমার কাছে আসবে না, এখন যদি শানু। কেমন লাগলো বললো? সো লাঞ্চ টাঞ্চ করার পরে আমি শুয়েছিলাম, লাত খাচ্ছিলাম, স্নানও করিনি। তো এই এখন কটা বাজে হবে, 5:30 মতন হবে। এই মাত্র স্নান করে বেরোলাম। আর আমি যখন স্নানে ছিলাম তখনই শুনলাম কলিং বেল। তো এবার আমি না অ্যামাজন থেকে গুলোর ওই বোনগুলো, ক্যালসিয়াম বোনগুলো শেষ হয়ে গেছিলো, তো ওটা অর্ডার করেছিলাম, তখন এটাও দেখেছি, তো এটাও অর্ডার করেছি। তো উনি ওখানে বসে আছে। এবার তোমরা দেখো, তোমাদের সামনে জিনিসটা খুললাম। হ্যাঁ, এবার শুধু দেখবে যে ও জানে কোনটা ওর জিনিস, ও বোঝে, ঠিক আছে? এবার এখনো বুঝতে পারিনি, ঘুমোচ্ছে, শব্দ করলেই উঠে যাবে। এবার তারপরে তোমার রিয়াকশনটা তুমি দেখবে। হ্যাঁ, হয়ে গেছে, রিয়াকশন হয়ে গেছে। দাঁড়াও, ক্যামেরাটাকে একটু পেছনে করি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা কি? এটা তো পায়রা, এটা তো তোমার নয়, এটা তোমার জন্য তো আনিনি। নো, একদম নো, 1 ফুটটাও তোমার জন্য আনিনি এটা। তুমি কেন এরকম করছো? তুমি বসো, তুমি বসো, তোমার জন্য তো না এটা, এটা তো একদম না। তুমি কেন এরকম করছো? আমি কি বলেছি এটা তোমার? আমি কি একদমই বলেছি এটা তোমার? আমি তো একবারও বলিনি, একবারের জন্যও বলিনি এটা তোমার। এটা তো আমি পায়রার জন্য এনেছি, ওই যে বাইরে যে পায়রাটা আসে ওর জন্য। আচ্ছা তুমি বসো আগে, তুমি বসো না, গেট আপ। দেখতে পাচ্ছে না তো সবাই, তো সবাইকে তো আমাকে দেখাতে হবে তোমার রিয়াকশনটা। হ্যাঁ, এই যে খেলনাটার কিছুটা এরকম দেখতে, ও কিভাবে বুঝে যায় আমি জানি না। মাগো, যে এটা ওর, দাঁড়াও দেখাতে দাও, ওয়েট। এরকম দেখতে, এই এখানে একটা ফ্লাওয়ার আছে আর এখানে একটা চোখ মুখ আঁকা আছে। আচ্ছা আমি তোমাকে দেবো। আচ্ছা আগে সবাইকে একটু দাঁড়াও, সবাইকে দেখাতে হবে তোমাকে যে তুমি কি কি পারো। এখানে দাঁড়াও, একটু শেক হ্যান্ড করো, হ্যাঁ একটু হাই ফাই করো, হ্যাঁ গুড বয়। এবার তুমি একটু স্পিক করো, না সুন্দর করে স্পিক করো, বেশি করে, হ্যাঁ গুড বয়। পড়েই তো যাবি, এবার ডাউন হয়ে যাও, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়তেই হবে তোমাকে, ডাউন, শুয়ে পড়ো, শুয়ে পড়, না শুতেই হবে তোমাকে, ভালো করে শুতে হবে। নো, হবে না, শুয়ে পড়ো, না শো শো, পুরোটা শো, না পুরোটা। দেখো কিরকম বকা দিচ্ছে আমাকে, শুয়ে পড়ো তাহলে দেবো, শুয়ে পড়ো। ভাবো, অবস্থা ভাবো, দেখেছ? এইটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যে ও, আমি জানি না কিভাবে ও বুঝে যায়। ওর জন্য যখন কিছু একটা আনি, ও ঠিক বোঝে এটা ওর জন্য, ঠিক আছে? এবার হয়ে গেল, এই যে দেখো, এখন এটা নিয়ে চলবে ওর। মানে যখন যেটা নতুন আসে, একদম বাচ্চাদের মতন, যখন যেটা নতুন আসে না, ধরো একটা বাচ্চাকে তুমি একটা নতুন টয় দিলে, কিছুদিন ও ওটা নিয়েই থাকবে, পুরোনো সব ভুলে যাবে। সেম উনি হচ্ছে ওরকম, দিয়ে দাও। তো ওটাই আর কি, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেকবার এরকম করে, ওর জন্য নতুন কিছু আনলেই। তো এইবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ঘরে বসে আছি, মা তো চলে এসছে, এবার মার ওখানে যাব, কিন্তু কিভাবে যাব? বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো বৃষ্টিটা কমলে তারপরে যাব, যখন তখন বৃষ্টি নেমে যায় আজকাল, আর কি করার। সো অ্যাট লাস্ট এই যে মায়ের এখানে পৌঁছালাম,
এখন যাচ্ছি ওপরে, টুপি ছাতা সব নিয়ে। শানুর তো রেনকোট আছে, ও পরে এসছে। আমিও টুপি ছাতা ফাতা সব নিয়ে এই যে আসলাম। মিরাজ বুটিকের আর মাত্র 2 দিন বাকি। তো তোমাদের সাথে আরেকটা কালেকশন শেয়ার না করেই পারছি না, সেটা হচ্ছে এই একটা শাড়ি। জাস্ট দেখো কালারটা, যে কোনো কমপ্লেক্সন এই কালারটা পরলে না আপনি একটা ব্রাইটনেস চলে আসবে। অ্যান্টিক জড়ি আছে এই যে, আর এটা হচ্ছে এত সুন্দর কোয়ালিটি শাড়িটার, জাস্ট দেখো। আর আঁচলটা হচ্ছে এটা, এই যে আঁচলটা, দারুণ সুন্দর শাড়িটা, মানে এত বডি হাগিং আর এত নরম, কি বলবো, নিজেরই পরতে ইচ্ছে করছে। কাজ করার পরে এখন বাড়ি যাব না, মহুয়ার ওখানে যাব। এই যে তোমরা সবাই মাম্মার কথা জিজ্ঞেস করছিলে, এই যে মাম্মা আবার এসছে আমার ফার্স্ট ওপেনিংয়ের দিন থাকার জন্য। আর মা তো এসছেই, তানু কালকে আসবে। আমার খুব দুঃখ আসেনি, শানুরও দুঃখ, শালি আসেনি। তো এখন আমরা যাচ্ছি, টাটা টাটা। আর বাবাই প্রত্যেকবারের মতন আবার পাঠিয়ে দিয়েছে এই যে টাটা তেল, ওই যে আলিপুরের সেই পনির, লেবু, এইগুলো। চলো তাহলে, ওষুধ নে। তো মহুয়ার এখানে চলেই এসছি। এই যে খেলা চলছে, আর যেমন ইন্ডিয়া হাঁটছে, এই যে বসে আছে এই যে আরেকজন, তো বউকে বলে ভূতের মতন লাগছে দেখতে। তো যাই হোক, এখানে চলে এসেছি, এখন একটু আড্ডা বাড়ি, ইন্ডিয়াকে হাঁটতে দেখি, মনে হচ্ছে হাঁটবে, সবাই তো তাই বলছে। তো তারপরে একবারে এখানে ডিনার করে তারপরে যাব বাড়ি। তো বাড়ি এসে আর ব্লগ করা হয়নি, বৃষ্টিতে আটকে গেছিলাম, লাস্টে ভিজে ভিজেই এসেছি। তো তখন আর পুরো ভিজে গেছিলাম, তারপরে আর ব্লগ করা হয়নি। আর ইন্ডিয়া তো জিতেছে, উই ওন, অ্যান্ড কংগ্রাচুলেশন টু এভরি ইন্ডিয়ান। আর খুব মজা হলো কালকে। তো ব্লগটা যেহেতু শেষ করা হয়নি, সেই জন্য সকালবেলায় ব্লগটা শেষ করছি। সো চলো, টাটা, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। তো সবাই এক্সাইটেড নাও মিরাজ বুটিকের জন্য। তো চলো, টাটা, বাই, সবাই খুব ভালো থেকো।